বিভাগ কয়ে প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে উত্তরপত্রে লেখো। এখানে 14টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল, উত্তর হবে সৌরশক্তি। দ্বিতীয় প্রশ্ন, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর গড়ে ওঠা জলপ্রপাতটি হল, উত্তর হচ্ছে চিত্রকূট। পরের প্রশ্ন, ওজনের ঘনত্ব মাপার একক হল ডবসন। চতুর্থ প্রশ্ন, জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে। নিচের কোনটি শীতল সমুদ্র স্রোত? এখানে ল্যাব্রাডর স্রোত, ক্যানারি স্রোত, ফকল্যান্ড স্রোত হচ্ছে শীতল স্রোত, আর কুরোশীয় স্রোতটি হল উষ্ণ স্রোত। কোন স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 12 মিনিট। একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হল বিকল্পগুলির মধ্য থেকে, উত্তর হচ্ছে আর্সেনিক। ভারতের বৃহত্তম কয়াল হল ভেম্বানাদ। ভারতের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতে মেগাসিটি রয়েছে ড্যাশটি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মেগাসিটির সংখ্যা হল 3টি। সমরেন্দ্রনাথ মোদকের বই অনুযায়ী বর্তমানে ভারতে মেগাসিটি আছে 8টি। পূর্ব উপকূলের বন্দর নয় মারমাগাঁও। উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং হল বাদামি। ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রথমেই সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 4 গুণ বাড়ে। মিথ্যা, কারণ বহন ক্ষমতা 64 গুণ বেড়ে যায়। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদীতে। পাখির পায়ের মতো বদ্বীপ মিসিসিপি মিসৌরি নদীতে লক্ষ্য করা যায়, এটিও মিথ্যা। আশ্বিনের ঝড় দেখা যায় শীতকালে, না আশ্বিনের ঝড় দেখা যায় শরৎকালে, এটিও মিথ্যা। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা হল ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের সীমারেখা, আর র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা, সুতরাং এটিও মিথ্যা। কৃষ্ণা নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দৈর্ঘ্য বিচারে দক্ষিণ ভারতের গঙ্গা হল গোদাবরী নদী, এবং পবিত্রতার বিচারে কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, সুতরাং এটিও মিথ্যা। সিজিগি অবস্থানে চাঁদ ও সূর্য সমকোণে অবস্থান করে। সিজিগি অবস্থানে চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, সুতরাং এটিও মিথ্যা। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত, উত্তর হচ্ছে দেরাদুনে। ধুয়াধার জলপ্রপাতটি নর্মদা নদীতে গড়ে উঠেছে। ভারতে 10 বছর অন্তর জনগণনা হয়। ড্যাশ হল ভারতের বৃহত্তম শহর, মুম্বাই হল ভারতের বৃহত্তম শহর। স্ক্রাবার পদ্ধতিতে কলকারখানার দূষিত বায়ুকে শোধন করা হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সম্বর হ্রদ রাজস্থান রাজ্যে অবস্থিত। গৌর বায়ুর কার্যের ফলে সৃষ্টি হয়। দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বৃদ্ধি হচ্ছে শ্বেত বিপ্লব। পাঞ্জাব ও হরিয়ানায় সবুজ বিপ্লব হয়েছিল। সাময়িক বায়ু হচ্ছে মৌসুমী বায়ু। স্থানীয় বায়ুর উদাহরণ হচ্ছে বোরা। 2-1 কথায় উত্তর দাও। ভারতের ধান গবেষণাগার অবস্থিত ওড়িশার কটকে। সেন্সর কি? একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূর থেকেও বস্তুর সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে। গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তরপ্রদেশ। কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি বা রেগুড় মৃত্তিকায়। এখানে প্রশ্ন দেওয়া হয়েছিল সাড়াসাড়ির বান কাকে বলে?
বর্ষাকালে অমাবস্যার ভরা কোঠালির সময় সমুদ্রের জল 5 থেকে 8 মিটার ফুলে উঠে পাঁচিলের মতো উঁচু হয়ে মোহনার মধ্য দিয়ে নদীর উজানের দিকে দ্বন্দ্বরত দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের মতো গর্জন করতে করতে এগিয়ে চলে। একে সাড়াসাড়ি বান বলে। পশ্চিমবঙ্গে জুলাই আগস্ট মাসে হুগলি নদীর নিম্ন প্রবাহে সাড়াসাড়ির বান দেখা যায়। হিমরেখা কি? খুব উঁচু পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হয়। পর্বতের গায়ে বা ভূপৃষ্ঠে যে উচ্চতার উপর সারা বছর ওই তুষার জমে থাকে বা যে উচ্চতার নিচে তুষার গলে জল হয়ে যায়, উচ্চতার সেই সীমারেখার নাম হিমরেখা। বিভাগ ক অংশে 6টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে দেওয়া হয়েছিল। প্রতিটি প্রশ্নে একটি করে অথবা আছে। বিভাগ খ অংশেও 4টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান 3। বিভাগ ঘ এর 5-এর দাগে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। 5 নম্বরের 2টি প্রশ্ন উত্তর করতে হবে। 6-এর দাগেও 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্য থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। শেষে দেওয়া হয়েছে মানচিত্রেও চিহ্নিতকরণ। মানচিত্র চিহ্নিতকরণ নিয়ে আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব।